উনি আমাদেরকে বলতেছে যে ফার্মের মুরগি। মূর্খ মন্ত্রী আমাদের প্রয়োজন নেই। আমাদের শিক্ষামন্ত্রী পদক্ষেপ দরকার, এই শিক্ষা ব্যবস্থা উন্নত দরকার। যে ওনার যোগ্যতা নেই শিক্ষামন্ত্রী হওয়ার, তাই আমরা চাচ্ছি যে উনি যাতে শিক্ষামন্ত্রী পদ থেকে স্থগিত করে। আমাদের দাবিটা হচ্ছে যেমন কালকের বিষয়টা নিয়ে বা এই কদিনের বাংলাদেশের দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয় নিয়ে। কালকে কুমিল্লায় সবাই হাঁটু সমান পানিতে বসে পরীক্ষা দিছে। ওদের হাঁটু সমান পানি ছিল আর বেঞ্চের উপর হচ্ছে বই মানে প্রশ্ন রেখে খাতা রেখে পরীক্ষা দিছে। আমার অনেক ভাইরা হচ্ছে গাতার মধ্যে পড়ে গেছে, তাদের প্রশ্নপত্র তাদের পুরো শরীর ভিজে গেছে। অনেক মেয়েরা দেখলাম যাদের হচ্ছে পিরিয়ড ছিল বা তারা ভিজা প্যাড নিয়ে পরীক্ষা দিচ্ছে। তো আমাদের এটাই দাবি, পরীক্ষা আপাতত স্থগিত করা হোক, যা 3-4 দিন পরে পরীক্ষা নেওয়া হোক। আর এহসানুল হক মিলন যদি উনি আমাদেরকে বলতেছে যে ফার্মের মুরগি, যে আমরা পরীক্ষা এই আবহাওয়ায় পরীক্ষা দিতে পারতেছি না, আমরা ফার্মের মুরগি। ওনারা নাকি হচ্ছে কাদা পানিতে বা হচ্ছে হাঁটু সমান পানি নিয়ে গলা সমান পানি নিয়ে পরীক্ষা দিতে গেছে। ওনার কমিটমেন্ট হচ্ছে এইগুলা। ওনার মাইন্ডসেট হচ্ছে 2002 সালের মাইন্ডসেট। আর বাট বাংলাদেশ তো 2002 সালে পড়ে নাই, এখন 2026 সাল। তো আমার মনে হয় যে ওনার যোগ্যতা নেই শিক্ষামন্ত্রী হওয়ার, তাই আমরা চাচ্ছি যে উনি যাতে শিক্ষামন্ত্রী পদ থেকে স্থগিত করে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আর পরীক্ষাটা যদি স্থগিত করা হয় এটাই। আর প্রশ্নপত্র উনি চাচ্ছেন যে বাংলাদেশে আমেরিকার মানের স্ট্যান্ডার্ড হচ্ছে এডুকেশন করবে, তো বাংলাদেশে আমেরিকার স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন করা হোক। কালকে হচ্ছে ফিজিক্স পরীক্ষায় কোয়েশ্চেন আছে 2টাই ভুল। আপনি লাস্ট কোন বছরে শুনেছেন যে ফিজিক্স পরীক্ষার কোয়েশ্চেন ভুল হয়? তো উনি চাচ্ছেও এডুকেশন মানের আমেরিকার এডুকেশন মানের কোন জায়গার কোয়েশ্চেন ভুল হয়। কালকে 7 নম্বর 8 নম্বর কোয়েশ্চেন পুরাই ভুল, পরীক্ষার অ্যান্সারই করতে পারে নাই। এক জায়গায় মাইনাস দিয়ে রাখছে, আর প্লাস দিয়ে রাখছে, ওনার ব্যাসার্ধ ঠিক নাই। তো এরকম হলে পরীক্ষা মানে শিক্ষার্থীর পরীক্ষা দিয়ে কী হবে? এটাই হচ্ছে আমাদের দাবি। শিক্ষামন্ত্রী পদত্যাগ, কারণ গতকাল যে পরিস্থিতি গেছে, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি ছিল না আমাদের। তারপরেও পরীক্ষা নিয়েছে, আবার প্রশ্ন মানে ফিজিক্স প্রশ্ন 2টা ভুল, 2টা সৃজনশীল ফুল ভুল। তারপরে এরকম প্রশ্ন করছে যাতে কুয়েট থেকে একটা প্রশ্ন ফুল হুবহু তুলে দিছে। এটা কোনো প্রশ্ন হলো? এটা আমরা তো পড়ি নাই, আমাদের তো এটা ধরতে গেলে পড়ানোই হয় নাই। এই প্রশ্ন আমাকে দিয়েছে, এরপরে দেওয়ার পরে কালকে রাতে ঘোষণা দিল পরীক্ষা বহাল থাকবে, কোনো স্থগিত হবে না। এটা কীরকমভাবে হয়? এই জন্য এই মূর্খ মন্ত্রী আমাদের প্রয়োজন নেই। আমাদের শিক্ষামন্ত্রী পদক্ষেপ দরকার, এই শিক্ষা ব্যবস্থা উন্নত দরকার। বই আবহাওয়া প্লাস কোশ্চেন হার্ড, কারণ আমরা এই ফার্স্ট হলো ফুল সিলেবাস করোনার পরে, এই ফুল সিলেবাস কখন আমরা দিই নাই। ধরেন আমরা যখন আইসির এক্সাম দিচ্ছি, আইসির এক্সামে নিউ টপিক ছিল, ওই টপিকগুলো এরকম হার্ডভাবে করছে, মানে আমরা এগুলো পড়িই নাই ধরতে গেলে, আমাদের এগুলো পড়ানোই হয় নাই। তাহলে এর মধ্যেই মানে শিক্ষা ব্যবস্থা উন্নত না করে তারা পরীক্ষা ব্যবস্থার উন্নতি করতেছে, এটা তো আমরা মানতে পারবো না।